শোনো না, বলছি কাল তো আমাদের মেয়ের জন্মদিন, ওকে না ঠিক ওরকম একটা সাইকেল আমরা কিনে দেব। নিজেদের ক্ষমতাটা কি ভুলে গেছো? ওটার দাম জানো কত হতে পারে? কম করে 5-6 হাজার টাকা হবে। কোথায় পাবো এত টাকা? মাসে না মাত্র 12,000 টাকা মাইনে পাই, আর এই টাকার মধ্যে সংসার খরচ, মেয়ের খরচ, বাড়ি ভাড়া সবকিছু চালাতে হয়। মাসের শেষে একটা টাকাও থাকে না। আমাদের ম্যাডামের না মাসে লাখ লাখ টাকা ইনকাম, এরকম 10-12টা সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা ওনার আছে। আমাদের সেটা নেই। 100-200 টাকার খেলনা কিনে দেবো খুনি। টিফিন দিয়ে দিয়েছো, যাও এখন বাড়ি। তোমার দরকার নেই ইনকাম করার, ছেড়ে দাও এই কাজ। আরে মেয়েটা একদিন এসেছিল এই বাড়িতে, তখন ওই সাইকেলটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল। আরে বছরে তো একটা দিনই ওর জন্মদিন আসে, আমরা কি এইটুকুনিও করতে পারি না ওর জন্য? ও তো ছোট মানুষ, ও তো বায়না করতেই পারে। তুমি তো বড়, তুমি তো ওকে বোঝাবে। 100-200 টাকার খেলনা কিনে দেবো, ও কিছু বুঝতে পারবে না। ওর সে বোধ হয়নি। দেখো, ও হয়তো বুঝবে না, কিন্তু আমি তো ওর মা। আমারও তো ইচ্ছে করে আমার মেয়েটাকে একটা ভালো কিছু কিনে দেই। আর তুমি কি বলছো ওকে একটা সস্তা খেলনা কিনে দিতে? আরে মেয়েটা তো আমাদের, ওর শখ পূরণ করাটা তো আমাদেরই দায়িত্ব। আমরা সারাদিন দুজনের মতো কাজে ব্যস্ত থাকি, আর ও বাড়িতে সবসময় একা পড়ে থাকে। ওর তেমন বন্ধু বান্ধবও নেই যে খেলা করবে। একটা সাইকেল থাকলে তো ও চালাতে পারতো। আর তুমি জানো, ও যখন আমার সাথে বাইরে বেরোয় আর অন্য বাচ্চাদের সাইকেল চালাতে দেখে, তখন ওরও ইচ্ছে হয়, ও আমার কাছে বায়না করে যে মা আমাকে একটা সাইকেল কিনে দাও। তখন থেকে এক কথা বলে যাচ্ছ, মেঘা আমি এখানে কাজ করি, আর ম্যাডাম যদি এসে দেখে না আমি গাড়ি না বের করে তোমার সাথে বসে গল্প করছি, আমাকে অনেক কথা শোনাবে। এমনকি আমার কাজটাও চলে যেতে পারে। মুদিখানা দোকানের টাকা দেওয়া বাকি আছে, কারেন্টের বিলের টাকা দেওয়া বাকি আছে, বাড়ি ভাড়াটা পর্যন্ত বাকি আছে। কোথা থেকে টাকা জোগাড় করবো বুঝতে পারছি না। আর তুমি 5-6 হাজার টাকা দামের সাইকেলের কথা বলছো। দেখো, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। আমাদের একটা মাত্র মেয়ে, আর ওর জন্মদিনে একটা মাত্র সাইকেল চেয়েছিল, আর আমরা সেটাও দিতে পারবো না। আরে কোথায় পাবো টাকা? চুরি করবো নাকি? তুমি যা ইচ্ছা তাই করো, দরকার পড়লে তুমি অ্যাডভান্স নিয়ে নাও। এতদিন ধরে ওনার কাছে কাজ করছো, এইটুকুনি সাহায্য তোমাকে করতে পারবেন না উনি? আরে আগের মাসেই তো 6,000 টাকা নিয়েছিলাম, ভুলে গেছো নাকি ওটা? তো কি হয়েছে, আবার নাও। আরে উনিও তো যখন রাত বিরেতে সমস্যায় পড়ে তখন তোমাকেই কল করেন, আর তুমি তো তখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাও। তখন তো 1-2 হাজার টাকা চাইতে পারি, 5-6 হাজার টাকা কি করে চাইবো? দেখো, আমার কাছে যা আছে তা দিয়ে কেক, রান্নার খরচ এগুলো টুকটাক হয়ে যাবে। এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি যদি ওকে সাইকেল এনে দিতে না পারো, তাহলে আমি ওর জন্মদিনে কিচ্ছু করবো না। ওর জন্মদিন পালন করার কোনো দরকার নেই। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এসব কিন্তু ঠিক না। আমি যেটা করছি একদম ঠিকই করছি, কোনো বাড়াবাড়ি করছি না। তোমাকে আমি আর বোঝাতে পারবো না। এ নাও ধরো, খাবো না আমি, যাও। খেতে হবে না তোমার। হ্যাঁ হ্যাঁ যাও। যাচ্ছি। কি হচ্ছে এখানে এসব? ম্যাডাম, ও আমার স্ত্রী। কই খাবারটা দাও। আমাকে খাবারটা দিতে এসেছিল। ঠিক আছে তুমি এখন যাও। খাবার দিতেই যখন এসেছিল, তাহলে তো চিল্লামিল্লি হচ্ছে কেন? তুমি কি ভুলে গেছো এটা একটা সোসাইটি? এবার বলো, বলো কিছু। কি হয়েছে? ম্যাডাম, ও তো আপনাকে কিছু বলবে না, আমি আপনাকে বলছি। আসলে আমার মেয়ের জন্মদিন, আর ও আমার কাছে না আপনার মেয়ের মতো একটা সাইকেলের বায়না করেছিল। আপনাদের বাড়িতে আমার মেয়েটা যেদিন এসেছিল না, ওই সাইকেলটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল, আর তারপর থেকেই ও আমাকে এই সাইকেলটার কথা বলে। কিন্তু ওকে যখন আমি এই কথাগুলো বললাম, ও আমার উপর চিৎকার করছিল। কেন দিচ্ছ না? মেয়ের জন্মদিনে এইটুকু তো দিতেই পারো। দিতে তো আমারও ইচ্ছে করে ম্যাডাম, কিন্তু কি করে দেবো বলুন? এই তো এই কটা টাকা মাইনে পাই, আর সংসার খরচ তো আমি চালাই। তাই আমি বুঝি কিভাবে সবকিছু আমি সামলাই। ও তো কিছু বোঝে না, তাই মুখে যা আসে তাই বলে দেয়। আগের মাসে আমি আপনার থেকে এতগুলো টাকা ধার নিলাম, আবার এ মাসে আমি কি করে টাকা চাই বলুন তো? এই তুমি বাড়ি যাও, আমি সস্তার কোনো খেলনা কিনে দেবো, যাও। তুমি সারা জীবন ওই একই কথা বলে যাবে, কিন্তু মায়ের মন তো তুমি কখনোই বুঝতে পারবে না। অন্য বাচ্চাদের ও যখন সাইকেল চালাতে দেখে, তখন ওরও তো ইচ্ছে করে সাইকেল চালাতে। আমরা তো আমাদের নিজেদের কোনো শখ পূরণ করতে পারি না, কিন্তু আমাদের মেয়েটা, ও তো ছোট, ও তো বায়না করবেই। আর বাবা মা হিসেবে এটা তো আমাদের কর্তব্য যে ওর ছোট ছোট শখগুলো পূরণ করা। আরে বাবা চুপ করো না একটু, দেখতে পাচ্ছ না ম্যাডাম দাঁড়িয়ে আছে? তখন থেকে সেই এক কথা বলে যাচ্ছে। হ্যাঁ যাও তো, বাড়ি যাও তো। এই, তুমি রাগ দেখাচ্ছ কেন? তোমাদের একটাই মাত্র মেয়ে, আর তার ইচ্ছা যদি তুমি পূরণ না করতে পারো, তাহলে তুমি কিসের জন্য ইনকাম করো? কোনো দরকার নেই তো তোমার ইনকাম করার। ম্যাডাম, মোটে 12,000 টাকা মাইনে পাই। সেই টাকা দিয়ে সংসারের খরচা, মেয়ের খরচা, আবার বাড়িতেও বাবা আমাকে কিছু টাকা পাঠাতে হয়। কোথা থেকে এতগুলো টাকা পাবো বলুন তো? আর ওভাবে আমাদের মেয়েকে ও একাই ভালোবাসে, আমি ভালোবাসি না, তাই আমি এসব করি। ঠিক আছে, দাঁড়াও তোমরা এখানে। এই নাও, এটা তোমার মেয়ের জন্য। তোমার মেয়েকে এটা দিয়ে দিও। আহ, কিন্তু ম্যাডাম এই সাইকেলটা তো ছোট মার, আপনি ওর থেকে নিয়ে আমাদেরকে দিচ্ছেন। না না, আমরা এই সাইকেল নিতে পারবো না। কোনো অসুবিধা নেই, তুমি এটা রাখো, আমি আমার মেয়েকে নতুন একটা কিনে দেবো।
আর তোমার মেয়ের যখন এই সাইকেলটা পছন্দ হয়েছে তুমি তখন এই সাইকেলটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার মেয়েকে দাও, দেখবে ও খুব খুশি হবে। বেচারি জন্মদিনে একটা সাইকেলই তো চেয়েছিল, এখন যদি সেটাই না পায় তাহলে তো কষ্ট পাবে, ওর জন্মদিনটাই তো পুরো খারাপ হয়ে যাবে। কিন্তু ম্যাডাম এটা কি করে হতে পারে? আপনি ওর থেকে নিয়ে আমাদেরকে এসে দিচ্ছেন, আর তাছাড়াও এটা অনেক দামি। না না, দামি হোক আর যাই হোক সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তো তোমার থেকে কোনো টাকা চাইছি না, এটা আমার তরফ থেকে তোমার মেয়ের জন্মদিনের গিফট। এটা নিয়ে গিয়ে তোমার মেয়েকে দাও। আচ্ছা, তোমার মেয়ের বার্থডেটা কবে বেশ? কালকে ম্যাডাম। কালকে? তা তুমি আমাকে জানাওনি কেন? তুমি এক কাজ করো, 2-1 দিনের ছুটি নিয়ে নাও। আর হ্যাঁ শোনো, টাকা আছে তো তোমার হাতে কিছু, মানে শপিং টপিং তো করতে হবে। মেয়ের জন্মদিন, মেয়েকে নতুন জামা কিনে দিতে হবে তো। না না ম্যাডাম, শপিং টপিং করার দরকার নেই। মেয়েকে পুজোতে একটা জামা কিনে দিয়েছিলাম, ওটা এখনো নতুনই আছে। আর আমাদের যা পুরনো জামা আছে ওটাই কোনো রকমে ইস্ত্রি মিস্ত্রি করে পরে নেব। কাল তোমার মেয়ের জন্মদিন, আর তুমি তোমার মেয়েকে পুরনো জামা পরিয়ে কেক কাটাবে? দাঁড়াও, এই নাও, এখানে 6,000 টাকা আছে, নাও ধরো। এটা দিয়ে তোমার মেয়েকে একটা নতুন জামা কিনে দেবে, তোমার ওয়াইফকে একটা নতুন শাড়ি, আর তুমি একটা ভালো নতুন শার্ট কিনে নেবে, আর নিজের মেয়ের জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করবে। আর শোনো, কালকে তোমার কাজে আসতে হবে না, তুমি একবারে পরশু কাজে এসো, খুব মজা করো সবাই একসাথে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমার মেয়েটা না এই সাইকেলটা দেখে অনেক খুশি হয়ে যাবে। আর ম্যাডাম, আপনাকে বলছিলাম যে কালকে যদি আপনি আর আপনার মেয়ে আমাদের বাড়িতে আসেন না, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর এই সাইকেলটা সত্যি খুব সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম, আপনি আর ছোট মা যদি আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। আজকালকার যা দিনকাল, সেখানে নিজের মানুষই নিজের মানুষের কোনো উপকার করে না। আর সেখানে আমরা তো আপনার পর, আপনি তারপরেও আমাদের এত বড় উপকার করলেন। আরে উপকারের কি আছে, কোনো উপকার করছি না আমি, আর তোমাদেরকে এত কিছু ভাবতে হবে না। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এবার অফিস যাই। আমি আজকে একাই ড্রাইভ করে চলে যাবো, তুমি যাও, ওদেরকে নিয়ে গিয়ে শপিং করে আসো। আচ্ছা ম্যাডাম। দেখলে মেঘা, ম্যাডাম কত ভালো মানুষ, আমাদেরকে সাইকেল দিলেন, টাকাও দিলেন, আবার ছুটিও দিয়ে দিলেন। এ নাও ধরো, চলো।